चुके नारा तो बियत बे हुनर बुद पैगंबर दादी कदर से नया बुजुशा हुनर बन मगरदारी न गौहर के गुलखारा चे इब्राहिम चे अजर के गुलखारा चे इब्राहिम चे अजर अल्लाह रब्बुल आलामीन मूर्ति पूजा मूर्ति बनानो करने वाला आजुर ब्राह्मणের ঘরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মগ্রহণ করায়া দিলেন। আর অপর দিক দিয়া নূহ নবী আলাইহিস সালামের ঘরে আল্লাহ কেনানকে জন্মগ্রহণ করালেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, কথাটা বোঝার চেষ্টা করুন। ব্রাহ্ম আজরের ঘরে জাতির পিতা আর নবী পয়গম্বরের ঘরে জাহান্নামী কেনান জন্মগ্রহণ করলেন। জাতির পিতা মূর্তি পূজারীর ঘরে আর নবীর ঘরে জাহান্নামী সন্তান। সাগে আসহাবে কাহফে রোজে চান, আই দিক দিয়া আসহাবে কাহফের কুকুর 10 জন ইমানদার ব্যক্তিদের সঙ্গে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরটাকে কিয়ামতের দিন জান্নাত দিয়া দিবে। আমি বুঝাতে চেয়েছিলাম বাবা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ যদি সঙ্গ থাকে, আপনি ব্রাহ্মমান ঘরে জন্মগ্রহণ করার পর পয়গম্বর দিনদার হতে পারবেন। আর সঙ্গ ভালো না হলেও আপনি নবীর সন্তান হইয়াও ঠিক থাকতে পারবেন না। 1 নম্বর বাবার পরীক্ষা ছিল জন্মগ্রহণ করার সময় মার কোলে। 2 নম্বর পরীক্ষা ছিল নমরুদের আগুনে। 41 দিন পর্যন্ত নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের ফুল বাগানের মধ্যে বসে রয়েছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে বালায়েছে, তার অপরাধ ছিল আমি আল্লাহকে মানছে, তাওহীদকে বিশ্বাস করেছে, ঈমানকে বিশ্বাস করেছে। নমরুদ জাহান্নাম আগুনের কুণ্ডলী বানায়া আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে বালায়েছিল। আর ওই আগুনকে আমি আল্লাহ শান্তির বাগান করে দিয়েছিলাম। শুধু 1 দিন আর 2 দিন ছিল, 40 দিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না? কিতাবের মধ্যে আসছে প্রায় 3 মাস ধরে এই কুয়া খনন করেছেন, লাকড়ি জোগাড় করেছেন, আগুন ধরাইছেন, তাপ দিছেন। কয় মাস? এই 3 মাস লাগছে শুধু ইব্রাহিমকে জ্বালাবে তার পরিকল্পনা করতে করতে। 3 মাস পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পালাবে, তার বাবা আজরকে ডেকে বলেন, তুমি তোমার সন্তানকে বুঝাও, না বুঝলে আগুনের মধ্যে পালাবো। বাপ গিয়া দাওয়াত দেয়, বাবা রে, কি আল্লাহরে মানো, ছাইরা দাও, নমরুদ আমাদের আল্লাহ, নমরুদ আমাদের খোদা, নমরুদকে মানো। ইব্রাহিম পয়গম্বর সেই কঠিন মুহূর্তে দাঁড়ায়ও বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কঠিন মুহূর্তে নমরুদ ডেকে বলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে বাঁধো। নমরুদ কথা বলার পরে বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের মধ্যে বাঁধলেন, হাতের মধ্যে বাঁধলেন। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, বাবা, দুনিয়ার নিয়ম কানুন হয়েছে, সন্তান বিপদে পড়লে দুনিয়ার কেউ যদি আগায় না আসে, মা বাবা সাথে সাথে আগায় আসে। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, উল্টা নিয়ম হয়ে গেল। দেখলাম বন্ধু বান্ধবরা কেউ আগায় আসলো না। নমরুদ আমাকে আগুনে পালাবার জন্য অর্ডার দিলেন, আপনি তো চিল্লায়া নিষেধ করবেন, বাধা প্রদান করবেন, সেখানে আপনি তা না করিয়া নমরুদের কথা গ্রহণ করিয়া আমাকে আগুনের মধ্যে পালাইবার জন্য সহযোগিতা করলেন। ও বাবা, ইতিহাস হয়ে গেল বাবা নিজ সন্তানকে আগুনে পালাইবার জন্য বাবা নিজে হাত এবং পায়ের মধ্যে বাঁধে, এমন ইতিহাস আর দৃষ্টান্ত দুনিয়াতে আর রইল না। ও বাবা,
আপনি আমাকে কিভাবে আগুনের মধ্যে বানাবেন? নমরুদের পরামর্শ অনুযায়ী উলঙ্গ করলেন। মাত্র একটা ছোট্ট একটা প্যান্ট ইব্রাহিম আলাইহিস সালামের পরনের মধ্যে ছিল। নমরুদ এই জায়গার মধ্যে বলেছিল পুরা উলঙ্গ করা। একজন পরামর্শ দিয়েছিল না, পুরা উলঙ্গ করিও না, কোনো কিছু রাখো, লজ্জার ব্যাপার সে বাড়াছে। হাত এবং পায়ের মধ্যে বাঁধার পরে বাবা যখন সড়কের মধ্যে চড়াইয়া দিলেন, বাবা নিজ দায়িত্বে সড়ক ঘুরাইতেছে। আল্লাহর কি মর্জি, সড়ক তো ঘুরে আগুনের মধ্যে পড়বে না। নমরুদ পেরেশান হয়ে গেল, সকল মানুষ পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, কেনই বা সড়ক আগুনের মধ্যে যাচ্ছে না? মিস্টার ইবলিস ডেকে বলেন, ওগো নমরুদ, ভয়ের কারণ নাই, তুমি যা দেখো না আমি তো আমার চোখ দিয়া দেখি। আমি দুনিয়ার এমন কোন জায়গা নাই যে সেজদা দেই নাই, দুনিয়ার এমন কোন জায়গা না যে আমার ইবাদত বন্দেগীর মাথা লাগে না, সাত আসমানের এমন কোন জায়গা নাই আমি সেজদা দেই নাই, জমিনের এমন কোন জায়গা নাই যে আমি আল্লাহকে সেজদা দেই নাই। আমার একটা পাওয়ার আছে, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি দেখতেছি। নমরুদ তুমি শোনো, ইব্রাহিমের চরগের গোড়ার মধ্যে আমার আল্লাহ 70 জন রহমতের ফেরেশতা দিয়া চরককে চাপ দিয়া ধরিয়া রাখছে। এই ফেরেশতারা যতদিন পর্যন্ত থাকবে তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইতে পারবা না। মিস্টার ইবলিস এই কথা বলার পরে নমরুদ ডেকে বলে, হায় হায়, বলো কি? তাহলে আমি কিভাবে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাবো? তুমি একটা পরামর্শ দাও। মিস্টার ইবলিস পরামর্শ দিলেন, ও আমতলাবাসী ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, সেই মিস্টার ইবলিস এখনো আছে না নাই? নাকি আবার 5ই আগস্টের আন্দোলনে বাংলাদেশ ছাইরা ভারত চলে গেছে? নাকি আছে? নাকি কি বলে ইরান আর ইসরায়েলের যুদ্ধে মারা গেছে? না আছে? মিস্টার ইবলিস কিয়ামত পর্যন্ত থাকবে। আর অপর দিক দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর খানায় কাবায় তওয়াফ চলবে। এমনকি ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত আল্লাহর ঘরে তওয়াফ চলতে থাকবে। সুবহানাল্লাহ। নমরুদ ডেকে বলে, ইব্রাহিম, ও মিস্টার ইবলিস, কি করা যায়? ফেরেশতা সরাইব কিভাবে? কয়, আমার বুদ্ধি পরামর্শ আছে, আমার অভিজ্ঞতা আছে। বলে, কি অভিজ্ঞতা? কয়, নর্তকী লাগাইয়া দাও, নাচ গান লাগাইয়া দাও, বেহায় পানা চালু করে দাও। যে জায়গার মধ্যে 3 জিনিস থাকে ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। কয় জায়গা? 1 নম্বর বেহায়া, নির্লজ্জতা, নিত্য উলঙ্গ বেহায় পানা যেখানে হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। 2 নম্বর হলো যে জায়গার মধ্যে সুদের লেনদেন করা হয়, সুদের টাকা দেওয়া নেওয়া সাক্ষী থাকা হয়, ওই অবস্থায় আল্লাহর রহমত আর বরকত থাকে না। 3 নম্বর জায়গা হলো যে ব্যক্তি মদ্যপান করিয়া বেহুশ হইয়া পড়িয়া থাকে, ওই অবস্থায় আল্লাহর রহমতের ফেরেশতা তার কাছে থাকে না। নমরুদ ডেকে বলেন, কি করা যায়? নাচ গান লাগাইয়া দেন। নমরুদ কতগুলো বেহায়া উলঙ্গ নারী আনলো, ডেকে বলেন, তোমরা উলঙ্গ অবস্থায় নাচানাচি করো। বেহায়া বেপরদা নারী যখন উলঙ্গ নাচ ড্যান্স শুরু করে দিল, আসমানের ফেরেশতা আসমানে চলে গেল। অমনি সরগ এসে আগুনের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে ফেলাইয়া দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ও আগুন, অল্প সময়ের মধ্যে আমার ইব্রাহিম তোমার পেটে আসবে। তুমি তো দাউ দাউ করিয়া চলো। আমি আল্লাহ তোমাকে বানাইছি, তোমাকে তাপ দেওয়ার জন্য বানাইছি। বরফকে আমি আল্লাহ বানাইছি ঠান্ডা করার জন্য বানাইছি। ও আগুন, আমি আল্লাহ তোমার উপরে আইন করলাম, আমার ইব্রাহিম আসার আগে আগে তুমি এমন ঠান্ডা হয়ে যাও যেন এয়ার কন্ডিশন হয়ে যাও, ঠান্ডাও না লাগে আবার গরমও না লাগে। আমার ইব্রাহিম যেন সুন্দরভাবে তোমার আগুনের মধ্যে বসে বসে শান্তি পায়। আল্লাহ বলেন, কুল নায়ানা রকুনি বারদাউ ওয়া সালামান
আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে অর্ডার করলেন, সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আগুনের মালিক কে? বাতাসের মালিক কে? কথায় কথায় মনে পড়ে গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা মদিনায় অবস্থান করতেছেন। মদিনায় নবী পাকের রাজ দরবারে অবস্থান করতেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মদিনায় অবস্থান করা অবস্থায় হঠাৎ করে একজন সাহাবী এসে ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন, আগুন আসতেছে মদিনার দিকে। কয় কি বলো, আগুন আসতেছে? বলে হ্যাঁ। কয় কোন জায়গা থেকে আসতেছে? কয় মদিনার একটা পাহাড় থেকে এক ফলক আগুন মদিনার দিকে আগমন করতেছে। পাহাড়ের চিপার মধ্যে আগুন ধরে গেল, আগুন আসতেছে। আমিরুল মুমিনিন হাতের মধ্যে সুন্নতি লাঠি নিয়ে আগুনের সামনে গিয়া ডেকে ডেকে বলে, আগুন রে, তোর কি হুঁশ নাই, তোর কি জ্ঞান নাই, জায়গাটা কোন জায়গা? সুবহানাল্লাহ বলো। আরে জায়গারও তো বিশেষ বিশেষ পাওয়ার আছে, আছে না নাই? জায়গারও তো পাওয়ার আছে। এই আগুন, তোর কি হুঁশ নাই, তোর কি জ্ঞান নাই, তোর কি বুদ্ধি নাই, তোর কি এতটুকু পর্যন্ত বুদ্ধি নাই, জায়গাটা কোন জায়গা? অদূরে অল্প দূরেই তো রাহমাতাল লিল আলামিন ঘুমায় আছে, তুমি আগুন ধরলা। এইভাবে আমিরুল মুমিনিন ইশারা করে ডেকে বলে, ইশারা দিলাম, দ্রুত গতিতে তুমি তোমার ঘরেতে চলে যাও। খবরদার, কিয়ামত পর্যন্ত আমি আদেশ করে গেলাম, এই জায়গা থেকে যেন তুমি আর বের না হও। সাথে সাথে আগুন ব্যাগ নিয়ে গর্তের মধ্যে ঢুকে গেলেন। ওরে ভাই, আগুন আল্লাহর গোলাম, আমিরুল মুমিনিন আল্লাহর গোলাম। আমিরুল মুমিনিন আল্লাহকে ভয় করার কারণে সারা অর্ধজাহানকে তার পদতলে দিয়ে দিয়েছে। আমিরুল মুমিনিন গো, তুমি যা কইবা তাই চলবো, সেটা আমার বলার উদ্দেশ্য না। বলতেছিলাম ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল কার হুকুমে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পুত্রে। আল্লাহ ডেকে বলেন, ও জিবরাইল শোনো, আমার ইব্রাহিম একদিন আর 2 দিন না, 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে মেহমান থাকবে। আমার ইব্রাহিম উলঙ্গ দেখা যায়, এটা ভালো দেখা যায় না। যাও, জান্নাত থেকে একটা জুব্বা নিয়া আমার ইব্রাহিমের গায়ের মধ্যে পরাইয়া দাও। সেই জুব্বা পেয়েছেন ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান পেয়েছে ইয়াকুব আলাইহিস সালাম, সেই জুব্বাটাই পেয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। যেই জুব্বা গায়ে দিয়া ইউসুফ আলাইহিস সালাম কানানের কুয়ার মধ্যে 3 দিন পর্যন্ত আল্লাহর মেহমান ছিলেন। এই জান্নাতি জুব্বা। নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, আরামে আছেন, শান্তির এয়ার কন্ডিশনের মধ্যে আছেন, জান্নাতি খাবার আসতেছেন আর খাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নমরুদের একটা মেয়ে ছিল, নাম ছিল জামিলা। অন্যান্য বর্ণনে অনেক নাম আসছে, গ্রহণযোগ্য সূত্রে জামিলা নামটা আসছে। জামিলা উপর থেকে তাকায়া দেখতেছে নমরুদের আগুনে হয় কি। জামিলা দেখতেছে নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম তো পোড়ার দূরের কথা, উনি যেন শান্তির বাগানে বসে আছে। আব্বার কয়, আব্বা 3 মাস ধরে না আগুন ধরাইলে, তাওয়া গরম করলেন, যারে পড়তে দিলেন পালাইলেন, সে কি পড়ে? খবর আছে? এত দূরে আগুনের তাপ, যাওয়া যাবে না, পড়তে আছে। কয় না, আমি দেখতেছি ইব্রাহিম আল্লাহর জান্নাতের মধ্যে বসে আছে। বাপ কয়, তুই কি মুসলমান হয়ে গেলি নাকি? তোর কথার সুর যেমন মুসলমান লাগে। মেয়ে বলে, আব্বা মুসলমান হই নাই, তবে এখন আমি আপনাকে সাক্ষী রেখে ইব্রাহিমের আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। যে নমরুদের আগুনে, যে আপনার আগুনের মধ্যে যে আল্লাহ ইব্রাহিমকে শান্তির বাগানে রাখতে পারে, উনি আমাকে ঈমানের কারণে জান্নাত দিবার পারে। আমি আপনার সামনে সকলকে সাক্ষী রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম 41 দিন পরে হযরতে জিবরাইল আইসা ডেকে বলেন, এখন আর থাকা যাবে না, ওঠেন।
জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে উঠাইলেন। উঠানোর পরে ডেকে বলে, ভাই জিবরাইল, আমার মা নাই, বাপ নাই, কেউ আমার নাই, এরা সব বিধর্মী নমরুদের দলে, আমি তো একা নিঃস্ব হয়ে গেছি, কিচ্ছু নাই, শুধু জান্নাতি জুব্বাটা আছে, আমার আর কিচ্ছু রইল না। জিবরাইল ডেকে বলেন, আপনি তো পরীক্ষা দিছেন, পাস করছেন। আরো জোরে কর না, আল্লাহর পরীক্ষায় আপনি পাস। ফলাফল অপেক্ষা করতেছে, সামনে গিয়া দেখতেছে জামে সগীর বা গভীর মধ্যে বর্ণনায় আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে গিয়া দেখে 1,00,000 মতান্তরে কোন কোন বর্ণনা 40,000 কুকুর দাঁড়ায় আছে, আর প্রত্যেকটি কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল পরা। জোরে সুবহানাল্লাহ কইলেন না? প্রত্যেকটা কুকুরের গলায় কুকুরের গলায় স্বর্ণের মেডেল পরা। জিবরাইল ডেকে বলেন, ইব্রাহিম, আপনি সামনে থাকবেন, সকল কুকুরগুলি আপনার পিছনে পিছনে যাবে, গোটা নমরুদের বেবিলন শহরের মধ্যে একটা চক্কর দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সামনে দাঁড়ায়া কুকুর পিছনে পিছনে হাঁটতেছে। ইব্রাহিম পয়গম্বর কুবা বেবিলন শহরের মধ্যে একটা চক্কর দিলেন, নমরুদের শহর রাজধানীর মধ্যে চক্কর দিলেন। চক্কর দিয়ে দেওয়ার পরে জনগণ বলতেছে, দেখ দেখ দেখ, ইব্রাহিমের আল্লাহ কত ধনী, ইব্রাহিমের আল্লাহ কত ধনী, কুকুরের গলায় স্বর্ণ পরাইছে, আর আমরা কপাল পরারা এমন একটা লোকের খোদা মানি, একদিন আমাদেরকে রিলিফের 1 কেজি চাউলও দিতে পারে না। আর কি করবি রে, আর দেরি করিস না, আমরা ইব্রাহিমের আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করি। এই কুকুরের গলায় স্বর্ণের মেডেল পড়ায়া একটা শোডাউন দেওয়ার পরে সাথে সাথে বর্ণনায় আসছে জামে সগীর বগবীর কিতাবের মধ্যে যে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। এই কুকুরের শোডাউনে বেঈমান মুসলমান, সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম পয়গম্বর কা জিবরাইল, আর কি করব, এখন তার কিছু নাই, সামনে যান, হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের পরামর্শ অনুযায়ী একা 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 হাঁটতে 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 মুলকে শামের দিকে রওনা গিয়া মুলকে শামের মধ্যে যখন উপস্থিত হলেন, ওই দিক দিয়ে আবার মুলকে শামের বাদশাহ বিবি সারার বিবাহের উৎসব চলতেছে। কোন সুবহানাল্লাহ, খুব সংক্ষেপ করে বলতেছে, উৎসব চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন হাজার হাজার স্মার্ট ছেলেরা, কিউট ছেলেরা লাইন দিয়ে দাঁড়ায় আছে। একজনকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গায় কি হইতেছে? কয়, তুমি মিয়া বুঝবা, মোল্লা মানুষ, তুমি বুঝবা না, একটু কন না কি হইতেছে? কয়, মুলকে শামের বাদশার মেয়ের বিবাহ, উনি ঘর থেকে বের হবে, ফুলের মালা হাতে থাকবে, যেই ছেলেকে ওনার পছন্দ ওই ছেলের গলায় যদি মালা দেয়, ওই ছেলেকে এই দেশের বাদশাহ জামা হিসাবে বরণ করে নিবে। ইব্রাহিম আলাইহিস সালাম কে, আল্লাহ আমিও তো একা, আপনি দেখতেছেন। সুবহানাল্লাহ কন না, আব্বাই কি কয়, আমি তো একা, আল্লাহ আমি তো একলা মানুষ, সাথী নাই, বাতি নাই, কিছু নাই, ঘর নাই, এখান দিয়ে আবার একটা লটারি চলতেছে, আল্লাহ আপনি কইলে আমি একটু লাইনে দাঁড়াইতাম। আল্লাহ কয়, ঠিক আছে, অর্ডার দিলাম। আচ্ছা, আল্লাহ যারে অর্ডার দেয় লাইনে দাঁড়ায়, কথার কথা ধরেন বিশাল এক উপরস্থ চেয়ারের জন্য লাইন দিয়া রাখছে, যিনি উপরস্থ চেয়ারের স্বাক্ষর দিলেই চেয়ার হয়ে যাবে, ওই পদে উনি সম্মান পাবেন। উনি যদি বলে তুইও লাইনে দাঁড়া, তার মানে কি বসতে বাকি রয়েছে যে চেয়ারটা আর অন্য কারো হাতে যাবে না? কথা কন ঠিক কিনা? যিনি সারার মালিক, যিনি বাদশাহ ডেকে বলেন তুমি সিরিয়ালে দাঁড়াও, তার মানে ইব্রাহিম পয়গম্বরের জানা হয়ে গেছে আমি বউ পাইতে আছি। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ালে দাঁড়াইছে, প্রথম সারিতে রাজা বাদশার ছেলেরা, এরপরে এমপি মন্ত্রীর ছেলেরা, এরপরে চেয়ারম্যানের ছেলেরা, এরপরে মেম্বারের ছেলেরা, এরপরও গ্রামে কিছু যুবকরা মনে আশা ভরসা নিয়ে লাইনে দাঁড়াইছে, লাগিয়ে গেলেও লাগিয়াও যাইতে পারে। সবার শেষে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে। তো একজনের পিছনে তাকে, মোল্লা তুমি দাঁড়াইছো কেন?
কারণ আমার ঘরে একদল মানুষ আছে পাইলেই খালি চাপে, আছে না নাই? আর কতক্ষণ আছে না নাই? এক সমাজে কিছু মানুষ আছে মোল্লা করে দেখলেই চাপতে মনে চায়, খোসা দিবার মনে চায়। ও ঠিক নমরুদের সময়ও ওই একদল লোক কয়, মোল্লা তুমি দাঁড়াইছো কেন সিরিয়ালে? ও ভাই আপনারা যে আশা নিয়ে দাঁড়াইছেন আমিও সে আশা নিয়ে দাঁড়াইছি। মিয়া রাজা বাচ্চার ছেলেরাই সিরিয়াল পায় না, চান্স পায় না, এমপি মন্ত্রীর ছেলেরা চান্স পায় না, চেয়ারম্যান মেম্বারের ছেলেরা চান্স পায় না, এলাকার বড় বড় প্রভাবশালী ছেলেরা চান্স পায় না, তুমি মিয়া মোল্লা। মোল্লা তুমি আইসো এই মূলকে স্বামীর মেয়েরে বিয়া করবা? কি কও মিয়া? কই আগরতলা, কই তালতলা, কই গরুর সিং আর কই ময়মনসিং। তুমি কি লেগে কি মিলাইতে আছো? ভাই আপনার দাঁড়ান, আপনি দাঁড়ান তো, আমি দাঁড়াইছি, আমার বুঝ আছে। সুবহানাল্লাহ বলেন। বিবি সারা ওই দিন বের হয়, খুব সংক্ষেপ করে বলতেছে, বের হয়েছে। বের হয়ে সাথে সাথে বান্ধবীরা বের হয়েছে। বাদশাহ উপরে বসে তাকায় আছে, কার গলায় জানি ফুলের মালায় দেয়। বিবি সারা ধীরে ধীরে সামনে আগাইতে আগাইতে রাজা বাদশাদের ছেলেদেরকে বলে, নো লায়েক, তোমরা আমার অপছন্দ, তোমাদেরকে গেট আউট। গেল এমপি মন্ত্রীদের সিরিয়ালে, ছেলেদের সিরিয়ালে। সবার দিকে তাকায় কয়, বান্ধবীরা রে, কাম হইতো না, আমার মনের মানুষ পাই না। বান্ধবীরা কয়, তুই পাগল হবি? তোর আব্বার লগে যায় না? রাজা বাদশার ছেলেদের সাথে তোর বাবা রাজা, এরও রাজার ছেলে, এদের সাথে যায়। কি এমপি মন্ত্রী? এমপি মন্ত্রী বাদ দিল, এরপরে চেয়ারম্যান মেম্বার ছেলেদেরকে বাদ দিয়া গ্রামের শিল্পপতি, কোটিপতি, বড়লোক, বাড়িওয়ালা ছেলেদেরকেও গেট আউট। যতই পিছনে যায় বাদশা ডেকে বলে, আমার মেয়ের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কারে তালাশ করে? যতই সামনের দিকে আগায় সবাই খালি পিছনের দিকে চায়। কিরে যাই কই বিবি সাহারা। যেতে 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 হঠাৎ করে তাকায়া দেখে ওই গাছতলায় মোল্লা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া আছে। বিবি সারা টুক 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 করে হেঁটে হেঁটে গিয়া ফুলের মালাটা ইব্রাহিম পয়গম্বরের অর্থাৎ মোল্লার গলায় দিয়া দিছে। আর একটু জোরে কন্যা। তার মানে আমার আব্বারে সবাই পছন্দ করছে। সুবহানাল্লাহ। বাদশা ডেকে বলে, সারাই দিকে আসো। বান্ধবীরা কয়, তুই শেষ পর্যন্ত মোল্লা চোখে দেখলি? এত স্মার্ট স্মার্ট কিউট কিউট ছেলেরা দাঁড়ায় আছে, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। এখনকার বর্তমান জমানা তো একটু সুন্দর হইলে হয়, সাথে একটা পালসার থাকলেই হয়। কি কন ঠিক কিনা? এ যুবকরা ঠিক কিনা? সাথে একটা পালসার হইলে আর লাগে না। এত কিছু বাদ দিয়া মোল্লারে কেমনে? এবার বিবি সাহারা বলে, দেখ বান্ধবীরা আমার, আমি একদিন আর 2 দিন না 3 রাত পর্যন্ত এই যুবকটাকে আমি স্বপ্ন দেখছিলাম। আমি স্বপ্ন দেখতেছি জাতির পিতা ইব্রাহিম কোন দিন আমার লাইনে দাঁড়াবে, উনি আমার স্বামী হবে। আমি 3 দিন পরে যখন জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরকে দেখলাম, আমি জীবনে মিলাইয়া দেখছি এই মোল্লা ছাড়া আমার আর শান্তি হবে না। এই জন্য আমি ইব্রাহিমের গলার মধ্যে আমি ফুলের মালা পরাইয়া দিলাম। শেষ পর্যন্ত বিবি সারার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল। এবার স্বামী স্ত্রী দুজনে সেই মক্কার দিকে রওনা দিলেন। ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। মক্কায় যাওয়ার পর বিবি হাজেরাকে সাথে দিয়ে দিলেন। এই হাজেরা ছিল 2টা বর্ণনা। প্রথম স্ত্রী হযরত বিবি সাহারা আলাইহিস সালাম, দ্বিতীয় স্ত্রী বিবি হাজেরা। এই হাজেরা ছিলেন মুলকে শামের বান্দি। মুলকে শামের কি ছিল? বান্দি ছিল, খাদেমা ছিল। তো যাচ্ছে, বাপ কয়, বিবি সাহারা তুই যাবি, একটা কাজ কর, তোর খেদমতের জন্য আমি বিবি হাজেরাকে দিয়া দিলাম। বিবি হাজেরাকে দিয়া দিলেন। উনি হাজেরা সহকারে মুলকে শামে চলে গেলেন, অনেক দূর চলে গেলেন। যাওয়ার পরে সেখানে বাড়িঘর করলেন, স্থাপন করলেন, থাকলেন। বিবি সাহারার কোনো ছেলে সন্তান হয় না। বিবি সাহারার ছেলে সন্তান না হওয়ার কারণে ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, সাহারা আমার তো ছেলে সন্তান হয় না, আমি কি ছেলে সন্তানের বাপ হব না? বয়স পৌঁছতে 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 53 বছর বয়সে গিয়ে ইব্রাহিম পয়গম্বর পুষাইছে। কোন সুবহানাল্লাহ। 53 বছর বয়সে কি ছেলে হওয়ার মেয়ে হওয়ার কথা? এরপর বিবি সাহারা কয়, যদি আপনার ইচ্ছা হয় দ্বিতীয় বিয়া করেন। অনুমতি পাওয়ার পরে দ্বিতীয় বিয়া করলেন। কোথায় যাবেন? বিবি সাহারা দেখলেন ছাইরা দিলি তো দূরে যাইব, দরকার নাই, ঘরে থাকুক। কয়, আপনার বান্দি আছে না, খাদেমা আছে না, বিবি হাজেরাকে আপনি বিয়া করেন।
বিবি হাজেরাকে বিয়ে করলেন, আমাদের দ্বিতীয় মা হলেন বিবি হাজেরার ঘরে আল্লাহ পাক সুযোগ্য যোগ্য সন্তান হযরত ইসমাঈল ও জবিহুল্লাহকে দান করলেন। কোন সুবহানাল্লাহ। আগামী জুমা ইনশাআল্লাহ ইসমাইল আলাইহিস সালামের সেই মিনা পর্বতের কুরবানির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। খুব সংক্ষেপ করে মূল কথাগুলো টেনে টেনে চলে যাচ্ছি। এখন আমি আপনাদের কাছে যে বিষয়টা বলবো সেটা হলো, আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিলেন। আচ্ছা, আমাদের আব্বা যদি ঈমানের পরীক্ষা দেয়, আমরা সন্তানকে ঈমানের পরীক্ষা ছাড়া জান্নাত পাবো? কতক্ষণ পাবো? তাহলে আমাদেরও কিছু না কিছু ঈমানি পরীক্ষা দিতে হবে কি হবে না? সেটা জান হোক মাল হোক, জানের দ্বারা মালের দ্বারা ঈমানি পরীক্ষা দিতেই হবে। জানের দ্বারা যুদ্ধ জিহাদ করে ইসলামকে বিজয়ের জন্য যারা শহীদ হয়ে গেছেন, এদের জান আল্লাহ কবুল করছেন। জানের বিনিময়ে আল্লাহ এদেরকে জান্নাত দিবেন। কিছু ব্যক্তিদেরকে আল্লাহ বলেন, মালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। এখন আমাদের জানও আছে, মালও আছে। জান দেওয়ার মালিকও আল্লাহ, মাল দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ বলেন, জান মাল দোনোটাই আমি তোমার কাছে দিছি, আবার নিয়ে যাব। মাঝখান দিয়ে আমি তোমাদের কাছে জান্নাতটা বিক্রয় করতে চাই। সেটা হলো, আল্লাহ বলেন, যখন জান দরকার জান দিয়ে দিবা, যখন মাল দরকার মাল দিয়ে দিবা। তার মানে হলো, ইসলামের ক্ষেত্রে ঈমানের ক্ষেত্রে যখন জান দরকার জান দিবা, মাল দরকার মাল দিবা। এটার নাম হলো ঈমানদারি, ঈমানের পরীক্ষা। আর এই পরীক্ষা পাশ করলে আল্লাহ বলেন, তোমার জন্য আমি আল্লাহ বিশাল জান্নাত রেখে দিয়েছি। পরীক্ষা দেওয়া দরকার না? দরকার না? পরীক্ষা আছে, প্রমোশন আছে। পরীক্ষা নাই, প্রমোশন নাই। অতএব ঈমানি পরীক্ষার অনেকগুলো ধাপ আছে, অনেক ধাপ আছে। আল্লাহ কখনো খাওয়ায়া পরীক্ষা নেবেন, কখনো না খাওয়া পরীক্ষা নেবেন, কখনো ভয় দেওয়া পরীক্ষা নেবেন, কখনো মাল দেওয়া পরীক্ষা নেবেন, কখনো মাল সিনেয়া পরীক্ষা নেবেন, কখনো বাড়ি দেওয়া পরীক্ষা নেবেন, কখনো গাছতলায় নিয়ে পরীক্ষা নেবেন, কখনো নদীর মাঝে পরীক্ষা নেবেন, কখনো নদী ভাঙ্গন দেওয়া পরীক্ষা নেবেন। এক একজনকে এক এক লাইনে আল্লাহ পরীক্ষা দিবেন। কখনো গরিব বানাইয়া পরীক্ষা দিবেন, কখনো ধন সম্পদকে হারাইয়া পরীক্ষা নেবেন। দেখি বান্দা ঈমানের উপরে আর আমার উপরে অটল আছে কিনা। প্রিয় বন্ধুরা আমার, সেই হিসাবে আপনারা জানেন যে আমাদের মসজিদে যখন যা প্রয়োজন হয় আমরা